রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস মুছে গেল প্রায় এই কারণে, কেননা একাধিক আসনে বিজেপির জয় হয়েছে এবং বিজেপি সরকার গঠন করেছে। এই যে এর নেপথ্যে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আপনি যেমন বললেন, এরপরে আর কি কি রয়েছে? তোলাবাজি, নারীদের উপরে নিগ্রহ, এইসব সম্বন্ধে দেখুন, একটা জিনিস, আমাদের অনারেবল এমএলএ ছিলেন মদন মিত্র, সৌভাগ্যক্রমে অনেক রথী মহারথী, অনেক নব্য তৃণমূলরা হেরেছে, কিন্তু উনি জিতে এসেছেন। উনি বলেছিলেন আইপ্যাক টাকা চাইছে। টেল মি ওয়ান ডে একটা দলের বিধায়ক সে একটা প্রবলেম রেজ করেছে, সে একটা কোয়েশ্চেন এক্সালেক্ট করেছে, তার কোনো প্রবলেম, সেই প্রবলেমের অ্যাড্রেস করেছিল দল? আমাদের সাধারণ সম্পাদক, জাতীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অ্যাড্রেস করেছিল, আইপ্যাককে ডেকে জিজ্ঞেস করেছিল, মদনদাকে ডেকে জিজ্ঞেস করেছিল যে কে পয়সা নিচ্ছে? তোলাবাজির প্রশ্ন নিয়ে আজকে সবাই প্রশ্ন করছে। সেদিন তো মদনদা খোলাখুলি করেছিল আমাদের ধক নেই, আমাদের বুকে সাহস ছিল না। আমরা ভেবেছিলাম ঠিক আছে আমাদের নিজেদের এমএলএ হেরে যাবে, তাই জন্য বলবো না, কিন্তু মদনদা তো বলেছিল যে টাকা নেওয়া হচ্ছে। সদ্য প্রাক্তন আপনি হয়েছেন মুখপাত্র হিসেবে, এখন আপনি যেহেতু দল থেকে আপনাকে সাসপেন্ড করা হয়েছে, এই মুহূর্তে কি বলবেন যে দলের ভেতরে কতটা তোলাবাজি চলতো? দেখুন, দলের ভেতরে তোলাবাজি একটা জিনিস আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বা আইপ্যাক থেকে তো বলতে পারি, এটা তো আমাকে দিয়ে আপনি বলাচ্ছেন, কারণ কি আমি বলতে পারছি বলে আমার মাইক, কিন্তু সব এটা সবাই জানে, এটা সবাই জানে যে প্রার্থী দেওয়া এবং আপনার কি ব্লক সভাপতি, টাউন সভাপতি, আমাদের দলের রাজ্য সভাপতি জানতেন কে ব্লক সভাপতি, কে টাউন সভাপতি হয়েছে? শুধু অভিষেকের অফিস আর আইপ্যাক, অভিষেকের অফিস আর আইপ্যাক। কেন হয়েছিল? যারা জেলাগুলো করতেন, রাজ্যের নেতারা, অরূপ বিশ্বাস, ববি হাকিম, এদের কখনো জানানো হয়েছিল যে একে আমি বর্ধমানের এটা করছি? ববিদাকে জানানো হয়েছিল মুর্শিদাবাদের আমি বেলডাঙ্গার একে প্রেসিডেন্ট করছি? কিচ্ছু জানানো হয়নি। তার মানে কি টাকা দিয়েছে, প্রেসিডেন্ট হয়েছে। আমি একটা এক্সাম্পল বলে দিচ্ছি, আউসগ্রাম 2 আপনি যান ব্লক সভাপতির বাড়ি, দেখবেন এই পেল্লাই বাড়ি, তার বিরুদ্ধে সব অভিযোগ। অভিযোগের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের যে বর্ধমানের দায়িত্ব ছিল তাকে সরিয়ে দেওয়া হলো, সে টাকা নিয়েছে বলে। ঘুরিয়ে দেখা গেল সেই আবার সভাপতি হচ্ছে। ভুল বলছি নাকি? সুতরাং তোলাবাজির বিষয়টা আপনি বলছেন অপর স্তরে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে, এছাড়াও একেবারে তৃণমূল স্তরে, গ্রামে, পঞ্চায়েতে, কলকাতায়, বিভিন্ন জায়গায় দলের তরফ থেকে কতটা তোলাবাজি চলতো এবং দল কতটা কন্ট্রোল করতো আদৌ? দেখুন, আমি বলি তলার স্তরে কর্পোরেশনের কাউন্সিলরদের কলকাতায় অনেকটা নিয়ন্ত্রিত ছিল তোলাবাজি, যে তোলাবাজিটা হায়ার আপার সোর্সে ছিল। কেউ একটা জলের লাইন দিয়ে 10,000 টাকা নিয়েছে, কেউ একটা আগে জলের লাইন দিয়ে কোনো কাউন্সিলর আগে দিয়ে সিসি করিয়ে এ করার জন্য 5,000 নিয়েছে, 10,000 নিয়েছে। কিন্তু যেটা 10 লাখ, 20 লাখ, 50 লাখ, ব্লকের সভাপতি হবে বলে, জেলার সভাপতি হবে, প্রার্থী হবে বলে, সেইটা অত্যন্ত উচ্চ স্তরে গেছে। মানে তো ফিল্টারেশন প্রসেস, সে তো আকাশের দিকে হাত চাইলো আর 50 লাখ টাকা ধপ করে পড়লে হবে না, তাকে তো ওটা অনৈতিকভাবে কালেক্ট করতে হবে। সো দিস ফিল্টারেশন প্রসেস, এইটা তৃণমূল কংগ্রেসকে তো প্রশ্ন চিহ্নের মধ্যে ফেলেছে। যে ব্লক প্রেসিডেন্ট হবে সেটাকে তো টাকাটা মালটা তুলে এনে দিতে হবে। আমরা কি সেখানে তোলাবাজিটা হয়েছে? সেখানে তোলাবাজিটা হয়েছে এক কথায় বুঝেই যাচ্ছে। দলেই ছিলেন তখন, আপনার উপরে কি এরকম কোনো চাপ ছিল যে আপনাকেও তোলা তুলে? না, আমি একদম বলি, অভিষেকের সঙ্গে আমার একদম সম্পর্ক দূর দূরান্ত পর্যন্ত ছিল। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে কথাই বলতেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের লোক আমাকে অ্যাভয়েডই করে যেতেন গত 2 বছর। সেক্ষেত্রে আমার কাছ থেকে টাকা চাওয়া বা টাকা পাওয়া কোনোটাই দূর দূরান্ত পর্যন্ত ছিল না। আর আমাকে দেখে মনেই হতো যে আমি টাকা দেওয়ার পাবলিক নই, টাকা দিতেও পারবো না, দেবো না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মানে কথাই বার্তা নেই তো আমার সঙ্গে। আমি আপনাকে টেক্সট দেখাতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার, তিনি 1 বছর আগে রিপ্লাই দিয়েছিলেন, তার আগে রিপ্লাই দেয়, তারপরে রিপ্লাই দেয়নি। একটা বিষয়